এই সংঘাত প্রসঙ্গে আলোচনা করব বিস্তারিত। আমাদের সাথে মধ্যপ্রাচ্য সম্পর্ক বিষয়ক বিশ্লেষক সিরাজুল ইসলাম যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ সংযোগে। যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব রাখবে এবং এ বিষয়ে ইরানের কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ। একাত্তর টেলিফোন দর্শক সবাইকে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন, যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা, এটা মূলত একতরফা ঘোষণা এবং এই একতরফা ঘোষণার ভেতর দিয়ে আমেরিকা, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অনেকটা দেউলিয়া হয়ে গেছেন, এটা একদম পরিষ্কার হয়ে উঠেছে। এটা মোটেই কোনো মানে পজিটিভ মাইন্ডে কোনো কাজ করা হয়েছে, নট দ্যাট। অর্থাৎ আমি বলতে চাইছি যে ইরানকে বা বিশ্ববাসীকে স্বস্তি দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি মেয়াদ আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ব্যাপারটা মোটেই তা নয়, বরং ব্যাপারটা এইরকম যে আমেরিকার হাতে এই মুহূর্তে আসলে আর কোনো বিকল্প নেই। আমি অনেক আগেই বলেছি, নিয়মিত বিশ্লেষণ যখন করছি তো অনেক আগেই বলেছি, এই যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টা করছে আমেরিকা। পালানোর কোনো পথ নেই এবং অনেক আগে থেকেই আমেরিকা পালানোর চেষ্টা করছিল এবং যুদ্ধবিরতির ভেতর দিয়ে, যুদ্ধের অবসানের ভেতর দিয়ে এই যুদ্ধক্ষেত্র থেকে আসলে নিজেকে গুটিয়ে নিতে চায়। কারণ ইরানের সামনে এরকম ভয়ঙ্কর একটা প্রতিরোধের মুখে পড়লো, এটা অন্তত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানা ছিল না বা ধারণা ছিল না, কিন্তু সেই কাজ হয়েছে। অর্থাৎ প্রচন্ড রকমের প্রতিরোধের মুখে পড়েছে আমেরিকা, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে তার মর্যাদা একবারে জিরোতে চলে এসছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে তার অবস্থান এখন থাকবে কি থাকবে না সেই প্রশ্ন। পরিস্থিতি যখন এইরকম, তখন শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থা ডোনাল্ড ট্রাম্পের হয়েছিল এবং এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করে, চাপাচাপি করে, অনেকটা জোর করে আমেরিকা ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতি করেছিল। এখন তার আধিপত্য, তার শ্রেষ্ঠত্ব বজায় রেখে হরমুজ পল্লীতে অবরোধ অব্যাহত রেখে যখন ইরানকে নতুন করে শান্তি আলোচনায় আসতে বাধ্য করার চেষ্টা করছে, তখন ইরান এই শান্তি আলোচনা বয়কট করেছে, আসেনি। তখন নিরুপায় হয়ে একা একা নিজের খেয়াল খুশি মতো ওপেন এন্ডেড টাইমে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। অর্থাৎ এই যুদ্ধবিরতির মেয়াদ কবে শেষ হবে বাড়িয়েছেন, কিন্তু কবে শেষ হবে এটা না কোনো ঠিক ঠিকানা নেই। আর ইরানের পক্ষ থেকে এই ব্যাপারে এখনো তেমন কোনো বক্তব্য বিবৃতি দেওয়া হয়নি, হয়তো পরবর্তীতে বলবে। তবে আমি যতটুকু জানি বা বুঝি পরিস্থিতি, সেটাই এই যে ইরান এই কথাই বলবে যে হরমুজ প্রণালী থেকে নিষেধাজ্ঞা কমপ্লিটলি প্রত্যাহার না করা পর্যন্ত, হরমুজ প্রণালীকে একেবারে পুরোপুরি খুলে না দেওয়া পর্যন্ত আমেরিকার সাথে কোনো আলোচনা হবে না। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে তাই করবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ তার সামনে নেই। অর্থাৎ এই পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আপনার যা প্রেডিকশন, তাতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার একটা সম্ভাবনা আছে এখন পর্যন্ত, তাই তো? ডেফিনেটলি আলোচনা এবং কূটনৈতিক তৎপরতা কখনো শেষ হয়ে যায় না, মারা যায় না, কোনো না কোনো পর্যায়ে গিয়ে শুরু হয়, হয়তো থমকে গেল। ইরান আলোচনার পক্ষে, এবং আপনি খেয়াল করে দেখবেন যে ইরান কিন্তু মানে অনেক কিছু দিয়ে, অর্থাৎ অনেক কিছু ত্যাগ স্বীকার করে, যে কাজটা করা উচিত না তাও করে অন্তত আলোচনাকে বা কূটনৈতিক তৎপরতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। এর প্রমাণ হচ্ছে তিনবার ইরান আমেরিকার সাথে আলোচনা গিয়েছে, অন্তত দুইবার একেবারে আলোচনার ভেতরেই ইরানের উপর হামলা চালিয়েছে, তারপরেও থার্ড টাইম আলোচনায় গিয়েছে। তার মানে হচ্ছে ইরান সবসময় চেয়েছে যুদ্ধ নয়, আলোচনার ভেতর দিয়ে যদি সমাধান করা যায় সেটাই ভালো। বিশ্ববাসীকে স্বস্তি দিতে চেয়েছে ইরান, আমেরিকা সেটা চায়নি। কিন্তু এখনো পর্যন্ত আমেরিকা যে কাজগুলো করছে, সেই কাজগুলো বিশ্ববাসীর শান্তি স্বস্তির জন্য মোটেই ইতিবাচক নয়। এই জায়গায় যদি ইরান শক্ত অবস্থানে না থাকে, তাহলে বিশ্বের জন্য ক্ষতি হবে, শুধু ইরানের জন্য। যার কারণে ইরানকে এখন শক্ত অবস্থান নিতেই হচ্ছে।
অর্থাৎ এই যে ইরানের বন্দরগুলোতে এখনো পর্যন্ত অবরোধ রেখে দিয়েছেন ট্রাম্প, এই ব্যাপারটাও শিথিল হওয়ার একটা সম্ভাবনা তো তার মানে রয়েছে যদি ইরান অটল থাকে। আমি তো তাই মনে করি, এবং ইরান অটল থাকবে এ ব্যাপারে একদম পরিষ্কার। ইরান অটল থাকবে, এবং ইরান যখন অটল থাকছে তখন ডোনাল্ড ট্রাম্পের সামনে কোনো বিকল্প থাকবে না। বিশ্ববাসীর এই চাপ তিনি মোকাবেলা করতে পারছে না, আমেরিকার জনগণের এই চাপ মোকাবেলা করতে পারছে না। তাহলে সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতির একটা ইতিবাচক মোড় মোটামুটি আমরা আশা তো করতে পারি এই মুহূর্তে। অনেক ধন্যবাদ আপনার। কিন্তু ইসরায়েল নামক একটি রাষ্ট্র রয়েছে যার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি হচ্ছেন যুদ্ধবাজ ব্যক্তি, তিনি কোন দিকে মোড় নেন সেটা একটা প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ। আপনার বিশ্লেষণ আমরা শুনছিলাম। ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য।